যখন আমাদেরকে চিহ্নযুক্ত সংখ্যার যোগ-বিয়োগ করতে বলবে, তখন আমরা ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করব। যখন আমাদেরকে যোগের মাধ্যমে বিয়োগ করতে বলবে, তখনও আমরা ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করব। এখন ২ এর পরিপূরক পদ্ধতিকে ব্যবহার করে কেন আমরা এই অপারেশনগুলো পারফর্ম করব? আমরা যেহেতু আমাদের এই সংখ্যাগুলোকে ডিজিটাল ডিভাইসে স্টোর করাবো এবং তাদের মাধ্যমে চিহ্নযুক্ত সংখ্যার যোগ-বিয়োগ অথবা যোগের মাধ্যমে বিয়োগ এই টাইপের অপারেশনগুলো পারফর্ম করাবো, আর আমরা জানি যে কোনো সংখ্যার ডিজিটাল ডিভাইসে বাইনারি রূপে স্টোর হয়। বাইনারি সংখ্যার ক্ষেত্রে পজিটিভ নাম্বারকে আমরা যত সহজে উপস্থাপন করতে পারি, নেগেটিভ সংখ্যাকে আমরা অত সহজে উপস্থাপন করতে পারি না। অনেকগুলো পদ্ধতি আছে নেগেটিভ সংখ্যাকে স্টোর করানোর, কিন্তু সেই সব পদ্ধতিগুলোর মধ্যে ২ এর পরিপূরকই নেগেটিভ সংখ্যাকে স্টোর করানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু আমাদের অপারেশনে নেগেটিভ সংখ্যার ইনভলভমেন্ট থাকবে, তাই আমাদেরকে ২ এর পরিপূরকের মাধ্যমে এই অপারেশনগুলো পারফর্ম করতে হবে, যদি না অন্য কোনো মেথডের কথা এখানে উল্লেখ থাকে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যেখানে যোগের মাধ্যমে ডেসিমেলের ৮ এবং ৪ সংখ্যার পার্থক্য বের করতে হবে। যেহেতু যোগের মাধ্যমে কথাটার উল্লেখ আছে, এই প্রসেসটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট বা ২ এর পরিপূরকের মাধ্যমে করতে হবে। আর পার্থক্য বলতে আমরা বিয়োগ করার বিষয়টিকে বুঝি। এখানে আমরা পার্থক্য ২ ভাবে বের করতে পারি। আমরা ৮ থেকে ৪কে বিয়োগ করতে পারি, অথবা আমরা চাইলে ৪ থেকেও ৮কে বিয়োগ করতে পারি। এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা নাই কোনটা থেকে কোনটাকে বিয়োগ করতে হবে। এইসব কেসে আমরা সবসময় বড়টা থেকে ছোটটার পার্থক্য বের করব। আর পার্থক্যকে যেহেতু যোগের মাধ্যমে বের করতে বলেছে, অর্থাৎ আমাদের 8 প্লাস -4 করতে হবে, এই এক্সপ্রেশনটা যা বোঝাচ্ছে এই এক্সপ্রেশনটা একই জিনিসই বোঝাচ্ছে। এখানে কিন্তু রেজিস্টারের কথা উল্লেখ নাই, অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলোকে টুস কমপ্লিমেন্ট মেথডে করতে গেলে কত বিটের বাইনারিতে কনভার্ট করতে হবে এই বিষয়টা কিন্তু বলা নাই। আর এইরকম কেসে আমরা প্রায় সব ক্ষেত্রেই এই নাম্বারগুলোকে 8 বিট রেজিস্টারে কনভার্ট করতে পারবো। কিন্তু আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, এখানে থাকা নাম্বারগুলোকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করা যাচ্ছে কিনা, এবং তাদের হিসাবের যে রেজাল্টটা আসবে সেটাকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করা যাচ্ছে কিনা। আমরা 8 বিট রেজিস্টারকে ব্যবহার করার মাধ্যমে পজিটিভ 127 পর্যন্ত এবং নেগেটিভ 128 পর্যন্ত সংখ্যাকে প্রকাশ করতে পারি। যেহেতু এখানে সংখ্যাগুলো এবং রেজাল্ট এই রেঞ্জের মধ্যেই আছে, তাই এই সংখ্যাগুলোকে আমরা 8 বিট রেজিস্টারের বাইনারিতে কনভার্ট করব। আমরা যদি 8কে 8 বিট রেজিস্টারের বাইনারিতে কনভার্ট করি, আমরা এই ফর্মটা পাবো, যেখানে 2 এর ধারায় আমরা 8 এর ঘরটাকে শুধু কাউন্ট করব। যেহেতু সাইন বিট এখানে 0 হচ্ছে, তাই সংখ্যাটা পজিটিভ হচ্ছে। এরপরে কি করতে হবে, 4কেও আমরা 8 বিট রেজিস্টারে কনভার্ট করব। যেহেতু সাইন বিট এখানে 0, তাই সংখ্যাটা পজিটিভ। টুস কমপ্লিমেন্ট করতে গেলে এই বাইনারি ফর্মটিকে ওয়ান্স কমপ্লিমেন্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ সবগুলো 0কে আমাদের 1 করতে হবে এবং সবগুলো 1কে 0 করতে হবে। 0 করলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে নিয়ে যেতে পারলাম। এবার টুস কমপ্লিমেন্টে নিয়ে যেতে হলে +1 করতে হবে। আমরা যদি 1 + 1 করি 0, হাতে থাকছে 1, আবারও 0, আবারও 1, 1 হবে এবং বাকি সংখ্যাগুলো অ্যাজ ইট ইজ বসে যাবে, যেহেতু কারোর সাথে যোগ হচ্ছে না। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা -4 পেলাম। এখন আমরা কি করব, এই এক্সপ্রেশন অনুযায়ী আমাদের এই রেজাল্টকে +8 এর সাথে যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি, সেক্ষেত্রে যোগের মাধ্যমে আমরা পার্থক্য বের করতে পারবো। আমরা যদি সংখ্যাটিকে এখানে বসাই, এখন যোগ করা শুরু করি। 0 + 0 করলে 0, এখানেও 0, এখানে 1, 0, হাতে থাকছে 1, 0, 0, 0, 0, হাতে থাকবে 1, যেটা এখানে বসে যাবে। আর এখানে আমরা 9টা বিট দেখতে পাচ্ছি, যার মধ্যে প্রথম 8টাকে আমরা 8 বিট রেজিস্টারে স্টোর করাতে পারবো। অতিরিক্ত এই একটি বিট এখানে ক্যারি ওভারফ্লো অবস্থা সৃষ্টি করছে, তাই এটাকে আমরা বাদ দিব। বাদ দিলে আমরা যে অবস্থা পেলাম এটাই আমাদের অ্যান্সার। আর এই রেজাল্টটা ডেসিমালের +4 এর সমান, কেননা আমরা যদি +8 এর সাথে -4কে অ্যাড করি, আমরা ডেসিমালে এটা পাচ্ছি। আশা করি বোঝা গেছে। যে কোনো সংখ্যার টুস কমপ্লিমেন্ট বের করার একটা শর্টকাট মেথড আছে, যেটাকে ব্যবহার করে যে কোনো ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার টুস কমপ্লিমেন্ট আমরা খুব সহজে বের করতে পারবো। তো এই বিষয়টা করার জন্য বাইনারি যে ফর্ম আছে সেটার ডান দিক থেকে বাম দিকে যেতে হবে, কতক্ষণ পর্যন্ত যাব যতক্ষণ না আমরা প্রথম 1 পাচ্ছি। যখন আমরা প্রথম 1 পাবো, সেই পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো। বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা 0কে 1 বানাবো এবং 1কে 0 বানাবো। এই বিষয়টা করার মাধ্যমে আমরা খুব সহজেই টুস কমপ্লিমেন্টে যেতে পারবো। আমরা যদি সেই কাজটা করি, তাহলে এই দশাটা দেখতে পারবো, যেটা 8 এর টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ -8। এখন -8 এর টুস কমপ্লিমেন্ট আমরা যদি এই মেথড অনুযায়ী করি,
আবার পজিটিভ 8কে পেয়ে যাব। এখানে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে ডেসিমালের 25 থেকে ডেসিমালের 50কে 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে। যেহেতু 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে, অবশ্যই এটাকে বাইনারিতে নিতে হবে, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সংখ্যা 8 বিট রেজিস্টারের রেঞ্জে আছে, এখন আমরা যদি 25কে 8 বিট রেজিস্টারে প্রকাশ করতে চাই, 16কে, 8কে এবং 1কে কাউন্ট করতে হবে। এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা 25 পাচ্ছি 0 0 0 1 1 0 0 1। যেহেতু সাইন বিটের জায়গায় আমরা 0 বসাচ্ছি, এই সংখ্যাটা পজিটিভ হচ্ছে। অনুরূপভাবে আমাদেরকে 50 সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করতে হবে। এখন কোন কোন সংখ্যাকে কাউন্ট করতে হবে? আমরা 32কে যদি 16-র সাথে যোগ করি 48 হচ্ছে, 48কে 2-এর সাথে যোগ করলে 50 হচ্ছে। আমরা যদি সংখ্যাটিকে 8 বিটে লিখি 0 0 1 1 0 0 1 0, এই ফর্মটা আমরা পাচ্ছি। সাইন বিট যেহেতু 0, 50 সংখ্যাটা এখানে পজিটিভ। এখানে যেহেতু নেগেটিভ 50 লাগছে অপারেশনকে পারফর্ম করতে, তাই আমরা নেগেটিভ 50কে পাওয়ার জন্য 2's কমপ্লিমেন্ট করব। পজিটিভ 50 সংখ্যাটিকে 2's কমপ্লিমেন্টের জন্য 0গুলোকে 1-এ কনভার্ট করব, 1গুলোকে 0-তে কনভার্ট করব। আমরা 1's কমপ্লিমেন্ট পাবো। 1's কমপ্লিমেন্টের সাথে আমরা 1কে যোগ করব 2's কমপ্লিমেন্ট পাওয়ার জন্য। আমরা 1 + 1 করলে 0 পাচ্ছি, 1 + 0 1, আর বাকি সংখ্যাগুলো অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে। এর মাধ্যমে আমরা নেগেটিভ 50 পাচ্ছি। এখন নেগেটিভ 50কে আমরা পজিটিভ 25-এর সাথে যোগ করব রেজাল্ট পাওয়ার জন্য। যদি আমরা বসাই 1 1 0 0 1 1 1 0, আমরা যোগ করা শুরু করি। 1 + 0 করলে 1, এখানে 1, এখানে 1, এখানে 0, হাতে 1 0 1 1 1 1। এখানে সাইন বিটের জায়গায় আমরা 1কে দেখতে পাচ্ছি, যার মাধ্যমে এই সংখ্যাটির নেগেটিভ হওয়ার ইন্ডিকেশন আমরা পাচ্ছি। কিন্তু আমরা বলতে পারবো না এই সংখ্যাটা কোন সংখ্যার নেগেটিভ রূপ। যদিও বা আমরা এক্ষেত্রে বলতে পারছি 25 থেকে 50কে বিয়োগ করলে নেগেটিভ 25 পাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে আমরা বলতে পারবো না এই ফর্মটা আসলে কোন সংখ্যার নেগেটিভ। কোন সংখ্যার নেগেটিভ এই বিষয়টাকে পাওয়ার জন্য, অর্থাৎ অ্যাকচুয়াল পজিটিভ মানটাকে পাওয়ার জন্য এই ফর্মটার 2's কমপ্লিমেন্ট করতে হবে। এখন তোমরা তো জানো 2's কমপ্লিমেন্ট কিভাবে বের করে। আমি শর্টকাট মেথডে করছি। শর্টকাট মেথডে আমরা কি বলেছিলাম? আমরা ডান দিক থেকে বাম দিকে যেতে থাকব যতক্ষণ না প্রথম 1 পাচ্ছি, এবং সেই পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রাখব। এখন আমরা তো প্রথমেই 1 পাচ্ছি, তাই এই 1কে অ্যাজ ইট ইজ রাখলাম। এর পরের ক্ষেত্রে কি করব? 1গুলোকে 0-তে পরিণত করব আর 0গুলোকে 1-এ পরিণত করব। যদি এই কাজটা করি 0 0 1 1 0 0 0, এই ফর্মটাকে যদি আমরা 2-এর ধারায় বসাতাম, আমরা দেখতে পারতাম পজিটিভ 25 পাচ্ছি। আর পজিটিভ 25 পাওয়ার মাধ্যমে আমরা বুঝলাম এই সংখ্যাটা 25 হবে, আর সাইন বিট 1 হওয়ার মাধ্যমে এই সংখ্যাটা যে নেগেটিভ 25 হচ্ছে এটা আমরা নিশ্চিত হতে পারলাম। এখানে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে 8 বিট রেজিস্টারের জন্য নেগেটিভ 65 অক্টাল সংখ্যা এবং 2f হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল বের করতে হবে। যেহেতু 8 বিট রেজিস্টারের জন্য আমাদেরকে এই অপারেশনটা পারফর্ম করতে বলেছে এবং নেগেটিভ সংখ্যার ইনভলভমেন্ট পাচ্ছি, তাই এই অপারেশনটাকে আমরা 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরকের মাধ্যমে পারফর্ম করব। আমরা যদি অক্টালের 6কে বাইনারিতে প্রকাশ করতে চাই, 4 আর 2কে কাউন্ট করব, 5কে আমরা 1 0 1 আকারে প্রকাশ করতে পারি। এখন 65কে যদি আমরা লিখি, 6-এর জন্য আমরা 1 1 0 পাচ্ছি, 5-এর জন্য 1 0 1, এখানে 6টা বিট হয়েছে। 8 বিট রেজিস্টারের জন্য যেহেতু বলেছে 2টা বিট আমাদেরকে দিতে হবে। প্রথম বিটটা সাইন বিটকে প্রকাশ করতেছে, যেহেতু 0 তাই পজিটিভ হবে। আমরা যদি হেক্সাডেসিমালে 2কে প্রকাশ করতে চাই, আমরা 2কে কাউন্ট করব। হেক্সাডেসিমালে যেটা f, ডেসিমালে সেটা 15, 15কে পাওয়ার জন্য 8 4 2 1 এই ঘরগুলোকে কাউন্ট করতে হবে। এখন 2f-কে পাওয়ার জন্য এই ফর্মগুলোকে আমাদের একত্রে লিখতে হবে। প্রথমে 0 0 1 0 2 এর জন্য, এরপরে 1 1 1 1। এখানে আমরা 8টা বিট দেখতে পাচ্ছি, যেখানে সাইন বিটটা হচ্ছে 0, অর্থাৎ সংখ্যাটা পজিটিভ। এখানে আমাদের নেগেটিভ 65-এর দরকার। যেহেতু 8 বিট কথা উল্লেখ আছে, তাই 2's কমপ্লিমেন্টের মাধ্যমে আমাদেরকে নেগেটিভ করতে হবে। আর 2's কমপ্লিমেন্ট করতে গেলে প্রথমে 1's কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ 0গুলোকে 1 করতে হবে, 1গুলোকে 0 করতে হবে। এই যে ফর্মটা পেলাম এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্টের জন্য আমাদেরকে 1 অ্যাড করতে হবে। 1 + 0 করলে 1 1 0 1 0 0 1 1। এর মাধ্যমে আমরা নেগেটিভ 65 পাচ্ছি।
এখন যোগফল বের করতে গেলে -65কে 2f এর সাথে যোগ করতে হবে। তো আমরা যদি ফর্মটা লিখি 1 1 0 0 1 0 1 1। এখন আমরা যোগ করা শুরু করি। 1 + 1 করলে 0, হাতে 1, 3টা 1-এর যোগফলের রেজাল্ট 1, ক্যারি 1, 2টা 1-এর যোগফলে 0, হাতে 1, আবারও 1, আবারও 1, 1 1 1 1। এখানে আমরা যে রেজাল্ট পেলাম এখানে কিন্তু সাইন বিট 1 অর্থাৎ নেগেটিভ সংখ্যাকে ইন্ডিকেট করছে। আমরা ক্লিয়ারভাবে বলতে পারছি না এটা কোন সংখ্যার নেগেটিভ, তাই এই ফর্মটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে অরিজিনাল ভ্যালুটাকে পেতে গেলে। আমরা যদি টুস কমপ্লিমেন্ট করি তোমরা অবশ্যই বিস্তারিতভাবে করবে, আমি শর্টকাট মেথডকে ব্যবহার করে করছি। এই এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে যাই, প্রথম এই পজিশনে আমরা 1 পাচ্ছি, তাই এতদূর পর্যন্ত ঘরগুলোকে আমরা ঠিক রাখব। সামনের ঘরের ক্ষেত্রে 0কে 1 করব এবং 1গুলোকে 0 করব। এখন এই ফর্মটাকে যদি আমরা 2-এর ধারাতে বসাতাম, এখান থেকে আমরা ডেসিমালে +6 পেতাম। এখানে যেহেতু সাইন বিট 1 তাই আমরা রেজাল্টে -6 পাচ্ছি ডেসিমালে। যেহেতু আমাদেরকে এখানে নির্দিষ্ট করে বলে নাই অক্টালে প্রকাশ করতে হবে নাকি হেক্সাডেসিমালে, তাই অ্যান্সারটাকে আমরা ডেসিমালেই রাখতে পারি। আর এভাবে করে তোমরা টুস কমপ্লিমেন্ট মেথডকে ব্যবহার করে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে ডেসিমালের 1 থেকে 130 সংখ্যাটিকে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে, অর্থাৎ 2-এর পরিপূরক পদ্ধতিকে ব্যবহার করে। আমরা 1 সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে পারলেও আমরা 130 সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে পারি না, কেননা 8 বিট রেজিস্টারকে ব্যবহার করে আমরা ম্যাক্স ডিজিট পজিটিভ 127কে স্টোর করাতে পারবো, এর বেশি ডিজিটকে আমরা স্টোর করাতে পারবো না। এখানে যেহেতু আমাদেরকে 1 থেকে 130কে বিয়োগ করতে হচ্ছে এবং এই কাজটাকে যোগের মাধ্যমে করতে হবে, তাই আমরা এই এক্সপ্রেশনটা পাবো। আমরা 130-এর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কোনো কেসেই কিন্তু 8 বিট রেজিস্টারের ব্যবহার করতে পারবো না। তাহলে কি আমরা 9 বিট রেজিস্টারের ব্যবহার করব? অবশ্যই না, সেটা ইনভ্যালিড। 8-এর পরের যে ভ্যালিড রেজিস্টারটা আছে সেটা হচ্ছে 16 বিট রেজিস্টার। আমরা 16 বিট রেজিস্টারকে ব্যবহার করার মাধ্যমে পজিটিভ 130, নেগেটিভ 130 দুইটাকেই প্রকাশ করতে পারবো। এখানে যেহেতু আমাদেরকে 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করলে হচ্ছে না, 16 বিট রেজিস্টারের দরকার পড়ছে, তাই আমরা 1 থেকে পজিটিভ 130, নেগেটিভ 130 এই সবগুলোকে প্রকাশ করার জন্য 16 বিট রেজিস্টার ব্যবহার করব। এখন আমরা যদি 1কে 16 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে চাই, এভাবে আমরা 1কে 16 বিট রেজিস্টারে প্রকাশ করতে পারলাম, যেহেতু সাইন বিট 0 একটা পজিটিভ হবে। এখন আমরা যদি 130কে 16 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে চাই, প্রথমে দেখি 2-এর ধারার কোন কোন সংখ্যাকে কাউন্ট করলে 130 আমরা পাচ্ছি। 128 আর 2 এই দুইটাকে কাউন্ট করলে আমরা 130 পাচ্ছি, বাকিগুলোকে আমাদের 0 করতে হবে। আর এই পর্যন্ত আমরা 8 বিট পাচ্ছি। এই যে আমরা সংখ্যাটিকে 16 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করলাম, যেহেতু সাইন বিট এখানে 0, সংখ্যাটি এখানে পজিটিভ, অপারেশনকে পারফর্ম করতে গেলে আমাদের -130 দরকার, আর -130 আমরা টুস কমপ্লিমেন্ট করার মাধ্যমে পাবো। তোমরা অবশ্যই এই সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট বিস্তারিতভাবে বের করবে, আমি শর্টকাট মেথডকে ব্যবহার করে বের করছি। যেহেতু এই পজিশনে গিয়ে আমরা 1 পাচ্ছি, এই ঘরগুলোকে আমরা ঠিক রাখলাম। বাকি ঘরগুলোর ক্ষেত্রে আমরা 0কে 1 বানাবো এবং 1গুলোকে আমরা 0 বানাবো। এই কাজটা করলে আমরা এই ফর্মটা পাচ্ছি এবং এর মাধ্যমে আমরা টুস কমপ্লিমেন্ট ফর্ম পেলাম, যার মাধ্যমে সংখ্যাটি নেগেটিভ হয়ে গেল। এখন আমরা যদি +1কে -130 সাথে যোগ করি, আমরা রেজাল্ট পেয়ে যাব। এখানে আমরা রেজাল্ট হিসেবে এই সংখ্যাটিকে পেলাম যার সাইন বিট 1, যা এই সংখ্যাটির নেগেটিভ হওয়ার নির্দেশনা দিচ্ছে। আর আমরা খালি চোখে দেখতে পাচ্ছি 1 থেকে 130কে বিয়োগ করলে আমরা একটা নেগেটিভ সংখ্যা পাবো, কিন্তু এটা কোন সংখ্যার নেগেটিভ হবে এই বিষয়টাকে আমাদের টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাতে হবে। তোমরা অবশ্যই বিস্তারিতভাবে করবে, আমি শর্টকাট মেথডে করছি। প্রথমেই আমরা 1 সংখ্যাটিকে পাচ্ছি, তাই এই পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা ঠিক রাখলাম। বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে 0কে 1 বানাবো, 1কে 0 করব। যদি এই কাজটা করি আমরা এই ফর্মটা পাবো। এখন এই সংখ্যাটাকে যদি আমরা 2-এর ধারায় বসাই, আমরা পজিটিভ 129 সংখ্যাটি পাবো। যেহেতু এখানে সাইন বিট 1 ছিল, এই হিসেবে আমরা নেগেটিভ 129 সংখ্যাটিকে পাচ্ছি ডেসিমালে রেজাল্ট হিসেবে। যে সকল কেসে আমরা সংখ্যাকে 8 বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে পারবো না, সেই সকল কেসে আমরা কিভাবে ডিল করব, এখানে সেই বিষয়টাই দেখানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো।